হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কিভাবে একটি ব্লগ তৈরি করতে হয় এর উপর বাংলা ভিডিওতে। সো এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা গুগল ব্লগার সম্পর্কে জানবো, কিভাবে গুগল ব্লগারের অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে সেই গুগল ব্লগারটা ইউজ করতে হয় সে সম্পর্কে আমরা জানবো। সো প্রথমেই বলে নিই, গুগল ব্লগার থেকে একটি ব্লগ তৈরির জন্য আপনাকে অবশ্যই গুগলের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। গুগলের অ্যাকাউন্ট বলতে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে অথবা আপনার যদি গুগল প্লাস থেকে থাকে, তাহলে সেই জিমেলের অ্যাকাউন্ট বা গুগল প্লাস অ্যাকাউন্ট দিয়েই আপনি চাইলে একটি ব্লগারের ব্লগ খুলতে পারবেন। সো আমরা ধরে নিচ্ছি যে আপনার একটি গুগল অ্যাকাউন্ট রয়েছে, আর যদি গুগল অ্যাকাউন্ট না থাকে, গুগল অ্যাকাউন্ট তৈরি করা একদমই ইজি। আপনি একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিন এবং এর পরবর্তী প্রসেসটা কী হবে চলুন আমরা সেটা দেখে নিই। সো গুগলে ব্লগার থেকে একটি ব্লগ খোলার জন্য আপনাকে অবশ্যই blogger.com-এ যেতে হবে। সো BLOGGER blogger.com। ব্লগারের আপনি পেজটি দেখতে পাচ্ছেন, পাবলিশ ইওর প্যাশন ইওর ওয়ে। সো এখান থেকে আপনি ক্রিয়েট ইওর ব্লগ অথবা সাইন ইন যে কোনো একটি অপশন ব্যবহার করতে পারেন। আমি ক্রিয়েট ইওর ব্লগ অপশনটি ব্যবহার করছি। সো এখানে আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা ছিল আমার জিমেল অ্যাকাউন্টটি, সেজন্য এখানে পাসওয়ার্ডটি দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন। আপনি আপনার অন্য যদি অ্যাকাউন্ট থেকে থাকে এখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট দিয়ে সেখানে লগ ইন করতে পারবেন। সেখানে আমি পাসওয়ার্ড দিয়ে আমি এন্ট্রি দিচ্ছি। দেখুন, ক্রিয়েট এ নিউ ব্লগ লিখে একটি ডায়লগ বক্স এসেছে এবং সেখানে টাইটেল লেখার জন্য একটি ব্ল্যাঙ্ক বক্স আসছে। সেখানে আপনি আপনার ব্লগের টাইটেলটি দিবেন। সো এখন আমরা জেনে নিই ব্লগের টাইটেল কি হয়। সো এর জন্যে আমার একটি ব্লগ তৈরি করা আছে, সেই ব্লগটি আপনাকে দেখিয়ে এক্সাম্পল হিসাবে ব্যবহার করব। সো এটা আমার গুগল ব্লগার থেকে তৈরি করা একটি ব্লগ। দেখতে পাচ্ছেন এখানে আমার নাম লেখা। সো এই যে এই নামটা হচ্ছে ব্লগের টাইটেল। সো আমরা এরকম একটি টাইটেল, যেটা ব্লগে যাওয়ার পরপরই ব্লগের অ্যাড্রেস দেওয়ার পরপরই আসবে, এরকম একটি টাইটেল আমরা দিব। সো যেহেতু আমরা এখানে টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, তো আমরা টাইটেলটা টিউটোরিয়াল ভিডিও হাউস দিলাম আমার টাইটেল। দেন অ্যাড্রেসের জন্য টিউটোরিয়াল ভিডিও হাউস। সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তার মানে কেউ এই অ্যাড্রেসটি ব্যবহার করে ফেলেছে। সো আমাকে অন্য একটি অ্যাড্রেস ব্যবহার করতে হবে। ওকে, tutorialshubro.blogspot.com নামের যে অ্যাড্রেসটি এখন অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড দেন এখান থেকে আমাকে থিম সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। আমি এই ব্লগটিতে গেলে একটি থিম দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। সো এরকম একটি থিম সিলেক্ট করার জন্য আমি প্রাথমিকভাবে সিম্পল থিম সিলেক্ট করে নিব। পরবর্তীতে আমরা চাইলে থিমটাকে এডিট করতে পারবো। দেন আমরা ক্রিয়েট ব্লগ দিব।
ওকে, আমার ব্লগের প্রাথমিকভাবে ব্লগটি তৈরি হয়ে গিয়েছে। সো আমি যদি আমার ব্লগটি দেখতে চাই সেক্ষেত্রে আমরা ভিউ ব্লগে যাব। আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি মাপের একটি ব্লগ রেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে ব্লগের টাইটেল। এখানে নো পোস্ট লেখা আসছে, তার মানে এখনও ব্লগে কোনো পোস্ট করা হয়নি। ব্লগের পোস্ট বলতে আমরা সবাই জানি, আমরা ফেসবুকের পোস্ট সম্পর্কে জানি, ঠিক তেমনি ব্লগেও যদি আমরা কিছু লিখি সেক্ষেত্রে সেটা ব্লগের পোস্ট আকারে যাবে। এই যে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লগের এক একটা পোস্ট। সো আমরা এখানে যেহেতু কোনো পোস্ট এখনও পর্যন্ত লিখিনি, যার কারণে এখানে ব্লগে কোনো পোস্ট দেখাচ্ছে না। সো দেন আমরা পোস্টে যাওয়ার আগে, তার আগে আমরা ব্লগের কিছু সেটিংস ঠিক করে নিব। আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে টাইটেল চাপ আমরা পরবর্তীতে এডিট করে নিতে পারি। আমরা ব্লগের ডেসক্রিপশনে যাব। ডেসক্রিপশনে আমরা লিখব আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটি ডেসক্রিপশন আমাদের ব্লগে অ্যাড করে দিব। অ্যান্ড দেন আমরা এখন চলে যাব ব্লগের ডেকোরেশনে। ব্লগের ডেকোরেশনের জন্য আমরা এখানে যে থিম যে অপশনটি রয়েছে, আমরা থিম অপশনটি সিলেক্ট করব। এখান থেকে আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর আমরা প্রথমে লেআউটটা ঠিক করে নিব। লেআউট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের লেআউট দেওয়া রয়েছে। এখানে দেখুন এই ব্লকটির মাঝখানে পোস্ট এবং দুই সাইডে দুটো ব্ল্যাঙ্ক অপশন রয়েছে, সেখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি, অনেক গ্যাজেট অ্যাড করতে পারবো। সো এরকম যদি আমরা একটি লেআউট চাই সেক্ষেত্রে আমাকে এই লেআউটটি সিলেক্ট করতে হবে, অথবা চাইলে আমরা এই লেআউটগুলো ইউজ করতে পারবো। আমরা এই লেআউটটি সিলেক্ট করে নিলাম। দেন আমরা অ্যাপ্লাই টু ব্লগ দিব। আমরা প্রতিটি ক্লাস করার পরে অ্যাপ্লাই টু ব্লগ দিয়ে দিব, যাতে করে সেই সেটিংসটি পার্মানেন্টলি ঠিক হয়ে যায়। আমরা পরবর্তীতে চাইলে এই সেটিংসগুলো অন্য একটি সেটিংসের সাথে ট্রান্সফার করে নিতে পারবো। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাই। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর মেইন কালার থেকে আমরা নিজেদের ইচ্ছা মতো কালার চয়েস করতে পারি। যে কালারটি আমাদের কাছে ভালো লাগবে সেই কালারটি আমরা অ্যাড করে নিব। ওকে, নিচে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আমাদের ব্লগের কাজটি কেমন হচ্ছে, ডেকোরেশনটি কেমন হচ্ছে। আমরা চাইলে ভিউ ব্লগ দিয়ে আপাতত ব্লগটি দেখতে কেমন সেটা আমরা এখান থেকে চেক করে নিতে পারছি। এখান থেকে আমরা ব্লগের বডি সাইজটা ঠিক করে নিচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী এখান থেকে আমরা সাইজ ওয়াইড কতটুকু হবে, লেফট সাইড রাইট সাইডে কতটুকু যাবে সেটা আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো। এখন আমরা অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর প্রথমে ব্লগের টাইটেলটি ঠিক করব। সো ব্লগের টাইটেলের জন্য আমরা প্রথমত সুন্দর একটি ফন্ট সিলেক্ট করব। ওকে, আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি।
এভাবে করে আমরা টাইটেলের সাথে সাথে ব্লগ ডিসক্রিপশন এবং ভিতরের সবগুলো জিনিসই আমরা এডিট করে নিতে পারবো। ওকে, আমাদের ব্লগের ডেকোরেশনটি মোটামুটিভাবে তৈরি হয়েছে। এখন আমরা ব্লগটাকে রিলোড দিব। দ্যাটস নাইস। সো আমরা ব্লগটাকে মোটামুটিভাবে এডিট করে নিলাম, ডেকোরেশনটা ঠিক করে নিলাম। এখন আমরা ব্লগে কীভাবে পোস্ট করবে, আমরা তো ব্লগে লেখালেখি করার জন্য ব্লগটি খুলেছি। সো এখন আমরা কীভাবে ব্লগের মধ্যে লেখালেখি করব, কীভাবে সুন্দর সুন্দর পোস্ট আপলোড করব, সেই সম্পর্কে আমরা জানবো। সো পোস্ট করার জন্যে আমরা ব্যাক টু ব্লগারে চলে যাই। দেন এখানে পোস্ট অপশনটি আমরা সিলেক্ট করব। দেন আমরা নিউ পোস্টে যাব। সো পোস্টের একটি টাইটেল রয়েছে আমরা জানি। সো পোস্টের টাইটেল লিখে দিতে হবে এবং পোস্টের বডিতে যা থাকবে তা এখানে দিতে হবে। সো আমরা আপাতত একটি পোস্ট কপি করে নিচ্ছি, যেহেতু এটা আপনার ব্লগ। সো আপনি কপি করে লিখুন অথবা নিজে থেকে লিখুন, সেখানে কারো বাধা ধরা নেই। তবে কপি করার সময় একটু খেয়াল রাখবেন যাতে কপিরাইট দেওয়া রয়েছে, আইন দেওয়া রয়েছে, এরকম জায়গা থেকে আপনি কপিরাইট করবেন না, সেটি আপনার জন্য ভালো। সো এখান থেকে একটি ভিডিও রয়েছে, আমি টাইটেলটি পেস্ট করে নিলাম। আপনি চাইলে অন্য কোনো টাইটেল এখানে ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। দেন এখানে যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি ইউটিউব থেকে নেওয়া, ইউটিউবে লিঙ্ক অ্যাড করা। এখন আপনাকে দেখিয়ে দিব কীভাবে অন্য একটি ভিডিও ইউটিউব থেকে নিয়ে লিঙ্ক অ্যাড করে দেওয়া যায়। সো এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব থেকে একটি ভিডিওর অ্যাড্রেস নিতে হবে, সেই অ্যাড্রেসটি কপি করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে কপি ইউআরএল করে নিচ্ছি। দেখুন এই ভিডিওটি ইউটিউব থেকে ওইখানে ব্লগে অ্যাড করে দেওয়া হয়েছিল। সো আমরা এই ভিডিওর অ্যাড্রেসটি কপি করে নিয়েছি। এখন আমরা এখানে ভিডিও অপশন যেটা রয়েছে, এই ভিডিও অপশনে যাব। এখান থেকে আমরা ফ্রম ইউটিউব সিলেক্ট করব, যেহেতু আমরা ভিডিওটি ইউটিউব থেকে নিচ্ছি। দেন এখানে আমরা এভাবে করে আমরা সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে চাইলে এটার স্থানটা চেঞ্জ করে নিতে পারি। সো আপনি যদি কিছু লিখতে চান এখানে উপরে লিখতে পারেন, হিয়ার ইজ দিস ভিডিও অফ ওকে। সো মোটামুটি ব্যাপার আমাদের এটি পোস্ট তৈরি হয়েছে। এখন আমরা এটিকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য এই যে পাবলিশ নামে যে অপশনটি রয়েছে, সেই পাবলিশটি আমরা অপশনটি সিলেক্ট করব। আমার ভিডিও পোস্টটি পাবলিশ হয়েছে। এখন আমরা রিলোড দিয়ে দেখি। সো আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটি পোস্ট আকারে এখানে আপলোড হয়ে গিয়েছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, ভিডিওটি এখানে প্লে হওয়া শুরু করবে।
সো এভাবে করে আমরা আরও অনেকগুলো পোস্ট এখানে লিখতে পারি। যতগুলো পোস্ট লিখবো, যতগুলো পোস্ট আপলোড করব, সবগুলো একের পর এক নিচে আসতে থাকবে। সো এভাবে করে আপনি অনেকগুলো পোস্ট দিতে পারবেন। যতগুলো পোস্ট দিচ্ছেন সবগুলো এই পোস্ট অপশনে যাওয়ার পর এখানে চলে আসবে। সো এইভাবে করে আপনি আপনার ব্লগটাকে সুন্দর করে সাজাতে পারেন। সাজানোর পর সেখানে আপনি পোস্ট আপলোড করতে পারেন, পোস্ট লিখতে পারেন, যে কোনো রকম ভিডিও আপলোড করতে পারবেন, আপনি চাইলে ছবিও আপলোড করতে পারবেন। এবং এই লিঙ্কটি নিয়ে, এই পোস্টের লিঙ্কটি নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া সার্ভিসে আপনি সাবমিট করবেন। সাবমিট করে আপনি আপনাদের বন্ধুদেরকে দেখাতে পারেন। এবং এটা হবে আপনার একটা স্টোর হাউস, যেখানে আপনি নিজের ইচ্ছা মতো নিজে যা করছেন সব কিছু এখানে লিখতে পারবেন, শেয়ার করতে পারবেন। সো আপাতত আমাদের এই ভিডিওতে আমরা এইটুকুই দেখাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিওটিতে আমরা কিভাবে এই ব্লগকে ডেভেলপ করতে পারি, ব্লগের ডিজাইনকে কীভাবে সুন্দর করতে পারি সেই সম্পর্কে জানবো। আমরা পোস্ট কীভাবে ভালো করে করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। সো আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনাদের সকলকে।